ইসলাম আলমগীরের সাথে আসলে কি কথা হয়েছে? এখন সেনাপ্রধান যেটা করেছেন সেটা হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট যখন আন্দোলন চলছিল এবং ৬ই আগস্ট ছিল তাদের প্রধানমন্ত্রীর বাসভবন বা তৎকালীন গণভবন ঘেরাও করার জন্য তাদের আন্দোলন ছিল। এটাকে একদিনে এগিয়ে ৫ই আগস্ট আনা হয়েছিল এবং ৬ই আগস্ট আজকের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের মামলার রায় দেওয়ার কথা ছিল এবং যে ৫ই আগস্ট যদি সেই আন্দোলনটা একদিন এগিয়ে না নিয়ে আসা হতো তাই ৬ই আগস্ট ওই মামলার রায়ে জনাব ডক্টর ইউনূসকে দোষী সাব্যস্ত করা হতো এবং সেনাবাহিনীও সেদিন গুলি করা বন্ধ করে দিয়েছিল, জনতার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। যেভাবে ১৯৯০ সালের ডিসেম্বরের ২ তারিখ জেনারেল নুরুদ্দিন খানের নেতৃত্বে সেদিন বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী সেদিন জনগণের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। তো এই দুইটার সঙ্গে মিল আছে। তো জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন ভূমিকা রেখেছিলেন। ভূমিকা রাখতে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান যে থিওরি এখানে ফলো করছেন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কাউকে বিনা বিচার হত্যা করা যাবে না এবং দরকার লাগলে ফাঁসি হোক, সেটা বিচারের মাধ্যমে, আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে করতে হবে। তো সেই জন্য সবাইকে বাঁচিয়ে রেখে এবং দেশের বর্তমান বিদ্যমান ব্যবস্থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের আন্তর্জাতিক সম্পর্ককে, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ককে টিকিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাউকে কারো হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না যে তারা আমাদের দেশে হামলা করতে পারে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের দেশে সিভিল ওয়ার লেগে যেতে পারে। সেইটাকে মাথায় রেখে কাজ করা হচ্ছে। আর বিএনপি একটি বড় দল এবং এই দল খুব তাড়াতাড়ি ক্ষমতা আসার কথা। এর আগেও কয়েকবার এই দল বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ছিল। আমার দৃঢ় বিশ্বাস তারা রেসপন্সিবলি বিহেভ করছে এবং এই রেসপন্সিবল বিহেভের অংশ হিসেবে নেগোসিয়েশন, ডায়ালগের অংশ হিসেবে সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেভাবে শেখ হাসিনার পতনের যখন সিচুয়েশন তৈরি হলো, যখন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হচ্ছিলেন, তখন সেনাপ্রধানের বাসভবন, সেনা ভবনে বিএনপি, জামাত সহ কয়েকটি দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা, সিভিল সোসাইটির ২-১ জন তারা মিটিং করেছিলেন এবং সেনাপ্রধান তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবেন এবং তিনি বলেছিলেন যে তিনি তার দায়িত্ব তার কাজে তুলে নিয়েছেন এবং গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন 18 মাস বা ক্লোজ সময়ের মধ্যে, একটু আগে যেটা বললাম। তো ফলে এর অংশ হিসেবে এরপরে সেনাপ্রধানের সাথে অথবা সেনাপ্রধানও বিভিন্ন সময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করছেন এই যে সিচুয়েশনটাকে কন্টিনিউ করে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র ব্যবস্থার কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনার মধ্যেও এই বিষয়গুলো এসছে যে সুষ্ঠুভাবে নির্বাচন করা, সেনাবাহিনীর যে সমর্থন সেটা দিয়ে যাওয়া, সারা বাংলাদেশে মানে প্রত্যেক নির্বাচনী এলাকাতে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে মূল ভূমিকা পালন করে এবার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনীকে আবার যুক্ত করা হয়েছে। এটা আগেও ছিল, ফেসিবাদী সরকার এটাকে বাতিল করে দিয়েছিল এবং এরপরে আইন শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এবং যদিও সিভিল মিলিটারি রিলেশনস আমার একটা অন্যতম সাবজেক্ট আমার পিএইচডিতে রিসার্চের ক্ষেত্রে, সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন মিলে একসাথে কাজ করতে হবে এবং সেইভাবেই বর্তমান সেনাবাহিনী, সেনাপ্রধান সো লং দে আর হেল্পিং দ্য ডেমোক্রেটিক প্রসেস অ্যান্ড সিস্টেম, উই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট। যদি তারা ডেমোক্রেসিকে খর্ব করে, তারা যদি ডেমোক্রেসিকে উৎখাত করে, জোর করে ক্ষমতা দখল করে, তখন তাদের বিরুদ্ধে কথা বলার প্রশ্ন আসে। এখন সেনাপ্রধান তো দেশের বিদ্যমান ব্যবস্থায় কাজ করছেন, হি ইজ অলসো পার্ট অফ দ্য গেম। এবং আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে জেনারেল নুরুদ্দিন খান কিন্তু ক্ষমতা দখল করেননি, জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতা দখল করেননি, কিন্তু বিভিন্ন সময় জেনারেল নাসিম এবং জেনারেল মঈন আহমেদ ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আমি দুইটা কেস স্টাডি এখানে দর্শক শ্রোতাদের সামনে আনলাম। দুইটা কেস স্টাডি, দুইটা ঘটনাকে একটা কেস স্টাডির মধ্যে নিয়ে আসলাম। ১৯৯০ সালের জেনারেল নুরুদ্দিন খানের ভূমিকা এবং ২০২৪ সালের জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা একটা কেস স্টাডি করলাম। আর একটা কেস স্টাডি হচ্ছে জেনারেল নাসিমের ১৯৯৬ সালের ২০ মের কু দেতার ঘটনা এবং জেনারেল মঈনুল আহমেদের ১১ জানুয়ারি ২০০৭ 1/11-এর ঘটনা, আরেকটা কেস স্টাডি। এই দুইটা, শেষের দুইটা। তো এই তুলনা করলে যেটা দেখা যায় আমাদের সেনাবাহিনী বর্তমানে একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য, একটি নির্বাচিত সরকারকে আনার জন্য কাজ করছেন। এই ব্যাপারে আজকে যারা যারা স্টেক হোল্ডার আছেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে তাদের সবাই সহযোগিতা করছেন আমি দেখতে পাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস এখন ওনার ভারতে